আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে গ্যাসের চুলায় প্লেন কেক। আর এই কেকটি সবচেয়ে সহজ রেসিপিতে কোনো প্রকার ঝামেলা ছাড়াই একটি সাধারণ হাঁড়িতে তৈরি করে দেখাবো। এর জন্য বালি, লবণ, হ্যান্ড বিটার বা অন্য কোনো টুলসের প্রয়োজন হবে না। আর কেকটি যেমন সফট হবে, খেতেও তেমনই টেস্টি হবে। যারা কখনো কেক তৈরি করেননি তারাও খুব সহজে রেসিপিটি ফলো করে কেক তৈরি করে নিতে পারবেন। কেক বানানোর জন্য আমি প্রথমে যে পাত্রে কেক বসাবো সেটি রেডি করে নিব। এখানে একটা সিলভারের পাত্র নিয়েছি আর কিছু কাগজ এভাবে কেটে নিয়েছি। ট্রেসিং পেপার বা ঘরে থাকা যে কোনো পরিষ্কার কাগজের উপরে হাঁড়িটা রেখে কলম দিয়ে চারপাশে দাগ দিয়ে তারপরে কেটে নিলেই হবে। তো এখন পাত্রটার ভিতরে তেল ব্রাশ করে নিচ্ছি। চারপাশে ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে যাতে কাগজগুলো সুন্দরভাবে লেগে থাকে। এখন কাগজগুলোকে পাত্রটার ভিতরে একটু চেপে লাগিয়ে দিব। চারপাশ থেকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তো আমার কেকের পাত্রটি রেডি হয়ে গিয়েছে। এবার কেকের ব্যাটারটা তৈরি করব। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আগে থেকে ভেঙে রাখা 2টা ডিম, সাথে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। চাইলে তেলের পরিবর্তে সমপরিমাণে মেল্ট করে নেওয়া বাটারও দিতে পারেন। এখন এগুলোকে একটা হ্যান্ড হুইস্কি দিয়ে ফেটিয়ে নিব। আস্তে আস্তে একটু সময় নিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মেশাতে থাকবো। চাইলে কাঁটা চামচ দিয়েও এটি করতে পারেন। এখন আমার চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এবারে আমি একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি আর এর উপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ দিচ্ছি গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার। এবার আস্তে আস্তে একটু চেলে নিব। এতে করে কোনো প্রকার দলা ভাব থাকবে না আর কেকটাও খুব সুন্দর মসৃণ হবে। তো এবার সবকিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পরে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম বা 3/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। এর চেয়ে বেশি দেওয়া যাবে না, তাহলে আবার কেকের টেস্টটা নষ্ট হয়ে যাবে। সবশেষে 1 চিমটির মতো দিচ্ছি লবণ। চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন একটু তরল দুধ দিয়ে মেশাতে থাকবো। দুধটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। আমার এরকম কনসিস্টেন্সি হয়েছে। আমার আরও একটু তরল দুধ লাগবে, তো আমি আরও একটু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমার ব্যাটারটা মেশানো প্রায় হয়ে গিয়েছে আর আমার মোট 3 টেবিল চামচের মতো তরল দুধ লেগেছে। এখন সব কিছুকে মিশিয়ে নেওয়ার পরে কেকের কনসিস্টেন্সিটা একদম রেডি। এখন একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এরকম ঘনত্বের হবে। এবারে ব্যাটারটা পুরোপুরি রেডি। এখন আমি ব্যাটারটা কেক বসানোর জন্য যে পাত্রটা রেডি করেছিলাম সেটাতে ঢেলে নিচ্ছি। সবগুলো ঢেলে নিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে নিব। এতে করে ভেতরে যদি কোনো বাবলস থাকে সেটা বেরিয়ে আসবে। এখন চুলা অন করে চুলার সর্বনিম্ন তাপমাত্রায় বা একদম লোতে করে রেখে এরকম একটা সাধারণ হাঁড়ি বসিয়ে দিব আর হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট হাঁড়িটা একটু গরম করে নিব
আর কেক তৈরির পুরোটা সময় চুলার আঁচটা এরকম লোতেই থাকবে। তো আমার হাঁড়িটা গরম হয়ে গিয়েছে। এখন সাবধানে কেকের পাত্রটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি আর সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে একটু আটা এভাবে পানি দিয়ে মথে নিয়েছি। এটা ঢাকনার চারপাশে টেনে টেনে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। যেন কোনো ফাঁকা না থাকে। আর ঢাকনায় যে ছিদ্র থাকে সেটাও সামান্য আটা দিয়ে বন্ধ করে দিচ্ছি। এবার চুলার আঁচটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার চুলার আঁচটা সর্বনিম্ন তাপমাত্রায় রেখেছি। আর কেক তৈরি হওয়া পর্যন্ত আঁচটা এরকমই রাখতে হবে। প্রায় 50 মিনিট পরে ফিরে আসলাম। আর কেকটা বাইরে থেকে দেখা যাচ্ছে মাশাআল্লাহ সব দিকে সমানভাবে ফুলে উঠেছে। চারপাশে আমি একটু কালার চাচ্ছি, তাই আরো 5 মিনিট পরে ঢাকনাটা খুলবো। পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন একটা কাঠি দিয়ে একটু চেক করে দেখব। আমি মাঝ বরাবর কাঠিটা দিয়ে দিচ্ছি আর এবার কাঠিটা তুলে নিচ্ছি। দেখুন একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে হাঁড়িটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বাইরের হাঁড়িটা ঠান্ডা হয়ে গিয়েছে আর ভেতরেরটা সামান্য একটু গরম আছে, তাই আমি একটা সুতি কাপড় দিয়ে ধরে তুলে নিচ্ছি। আর কেকের হাঁড়িটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম ঠিক আছে। এখন একটা ছুরির সাহায্যে চারপাশটা একটু ছাড়িয়ে দিব। এরপর কেকটা বের করে নিচ্ছি। চারপাশে খুব সুন্দর কালার এসেছে আর সব দিক থেকে কেকটা দারুণ হয়েছে। আর কেকটা তৈরিতে আমার প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছে। আপনাদের সামান্য কম বা বেশিও লাগতে পারে। একটু কেটে দেখাচ্ছি, ভেতরটা খুবই সফট হয়েছে। এভাবে আমি প্রায়ই তৈরি করি আর সব সময় এভাবে করেই হয়। এটুকু বলতে পারি, আমার রেসিপিটি দেখে সমস্ত টিপস ফলো করে যদি তৈরি করেন তো প্রথমবারে কেকটা একদম পারফেক্ট হবে। কেক তৈরিতে আপনি কখনোই ব্যর্থ হবেন না। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সহ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।